5 জায়গায় শয়তান থাকে ঘরের। কয় জায়গা? এগুলো মনে রাখবেন, হাদিসের বর্ণনা। প্রথম শয়তান থাকে খালি বিছনায়, বিছনা অনেক দিন ফেলে রেখেছেন, এখানে শয়তান এসে বাসা করুন। এই জন্য বিছনা যখন আপনি থাকবেন না, বিছনাকে উল্টিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ে উল্টিয়ে রাখবেন। আর যখন দীর্ঘদিন পরে আসবেন আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ে ফু দিয়ে তারপরে বিছনায় যান। 1। 2 নম্বর, অগোছালো কাপড়। অগোছালো কাপড় এমনি দলা মসুরা করে ধুয়ে দেন, এটার ভিতরে কি থাকে? জিন থাকে। 3 নম্বর, পায়খানা। যত অ্যাটাচ বাথরুম হোক, যত টাইলসি লাগান, সবচেয়ে বড় নোংরা শয়তানগুলো কই থাকে? কই থাকে? বাথরুমের ভিতরে খায়, পত্রিকা পড়ে। দেখছেন না? ওয়াশরুম নাম দিছে, ওয়াশরুম না, গুরু। কি রুম? গুরু। 2টা আগছে এনে, কি জঘন্য দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, এটা যখনই পড়বেন শয়তান অন্ধ হয়ে যায়। শয়তান কি হয়? অন্ধ হয়ে যায়, আপনার সতর সে দেখতে পায় না। আপনি এটা পড়েন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু পড়তে ভুলে গিয়েছেন, জিনটা মেরে ফেলছে তাকে। মিশকাতে আসছে হাদিসটা, জিনটা তাকে মেরে ফেলছে। কয় নাম্বার বললাম? 3। 4 নাম্বার, চুলার কাছে। কোথায়? চুলার কাছে জিন থাকে, কারণ জিনদেরকে বানাইছে কি দিয়া? আগুন দিয়ে। আগুন হলো এর খালাতো ভাই। যেমন আমাদের মাটি থেকে আমরা হয়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা করতে পারে। আলেম ওলামারা বলেছে, ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, ঠিক না ঠিক? কোনো দাম দেয় নেই, কদর করে নেই, নামাজ নাই। সারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনায় শুয়ে 5টা আমল করতেন। কয়টা? 5টা। বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু মানুষে আমল করে, তারপরে করে কিছু। আমি কখনো হতাশ না। আগের চেয়ে আমলি লোক বাড়ছে না কমছে? কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এটা আল্লাহ নাজিল করেছেন কুল। যতগুলো কোরআনে কুল আছে এগুলোর মুখাতেব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এক জায়গায় আল্লাহ কুল বলেন নেই। যেমন কেউ প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়। যুদ্ধের ময়দানে গেলে বিনা যুদ্ধে যেটা পাওয়া যায় সেটার নাম কি? আনফাল। সেটার নাম কি? আবার নফলের বহু বচন আনফাল। ফাও। নফলটা যেরকম আমরা পড়লে সোয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু নফল পড়লে এত সোয়াব। রাসূল বলেছেন বুখারী বর্ণনা, নফল পড়তে পড়তে কারো হাত আল্লাহর হাত হয়ে যায়। নফল পড়তে পড়তে যে চোখ দিয়ে সে দেখে, এই চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। আল্লাহু আকবার। অর্থাৎ সে ওই চোখ দিয়ে যা আল্লাহকে দেখতে, আল্লাহর যে পছন্দনীয় এগুলো দেখতে দেখতে তার এমন হয়ে যায়, সে যেটা চিন্তা করে আল্লাহ সেটা তাকে দিয়ে দেয়। আপনি দেখেন না, নূহ আলাইহিস সালাম হাত তুললেন, দুনিয়া ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? সারা দুনিয়া প্লাবন। একজনের দোয়া। কয়জন? একজনের দোয়া। কত পাওয়ারফুল দোয়া! কিতাব সবগুলোতে আল্লাহর নাম। আল্লাহ অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। কিছুদিন আগে হিন্দু ধর্মের একজন বড় ঠাকুর তিনি বলছেন যে মৃত্যুর আগে আমরা একটা কালেমা পড়ি, এই কালেমাটা যার নসিব হবে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাদের কিতাবগুলোতে এটা শিক্ষা দেয়। অথচ 1400 বছর আগে আমার নবী বলেছেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। প্রত্যেকটি মুমূর্ষু রোগীকে কালেমা পড়াও, যেই হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যখনই দেখবা মৃত্যুর সময় শেষে তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। তাকে পড়তে নির্দেশ দিবেন না, কারণ নির্দেশ যদি সে না মানে এমনি কাফের হয়ে যাবে। আপনি পড়বেন, আপনার সাথে সাথে সেও মুখ লাড়বে। তার মুখে যদি চলে আসে কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কালেমাটা এত এত পাওয়ারফুল। আপনারা যদি কোনো কালেমা পড়া লোককে মারেন, কালেমা এসে কিয়ামতের ময়দানে ধরবে, আমাকে পড়ার পরে তুই এই লোকটাকে মারলি কেন? আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে পড়েছে, আমল করেছে,
এই লোকটাকে অমুক লোক হত্যা করেছে, বিচার করেন। কালেমা দাঁড়িয়ে থাকবে, কালেমার জবান আল্লাহ খুলে দিবেন। হাদিসটা এসেছে ওসামার হাদিস। ওসামা রাদিয়াল্লাহু আনহু গেলেন একটা যুদ্ধে, অনেক কাফের মরল, কাফেররা অনেক মুসলমানকেও মারল। একটা কাফের অনেক মুসলমানকে মেরেছে, ওসামার সামনে পড়েছে ওই কাফের ওসামাকে কোপ দিয়ে ওসামার হাত ফেলে দিয়েছে রাদিয়াল্লাহু। ওসামাকে, যায়েদ বিন হারেসার ছেলে ওসামা, রাসূলকে নানা ডাকতেন। যদিও পালক পুত্রের কোনো সিস্টেম ইসলামে ওইভাবে নাই, পালক পুত্র কোনোদিন ওয়ারিশ জিনিস পায় না, মিরাসের জিনিস পায় না। পালক পুত্রের মেয়েকে আল্লাহ নিজে রাসূলের সাথে বিয়ে দিয়েছেন। জয়নবের বিয়ে পড়িয়েছেন কে? জোরে বলেন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন সেটা। আল্লাহ নিজে জয়নবের বিয়া পড়ায়া জয়নবকে রাসূলের ঘরে পাঠিয়ে দিয়েছেন।